দুপুরের শহরটা যখন একটু ঝিমিয়ে পড়ে, হাওড়া স্টেশন কিন্তু তখনও নিজের চেনা গতিতে ছুটে চলেছে। ঘড়িতে তখন বেলা 1:40। শহরের সমস্ত ব্যস্ততা পেছনে ফেলে আজ আমি যাচ্ছি এমন এক জায়গায় যেখানকার মাটিতে মিশে আছে লাল ধুলো আর এক অদ্ভুত প্রশান্তি। হ্যাঁ, আমাদের আজকের গন্তব্য কবিগুরুর শান্তিনিকেতন। ট্রেন ছাড়ার সে চেনা হুইসেল, আর তার সাথে যেন মনটাও হালকা হয়ে যায়। জানালার ধারে বসে যখন হাওড়া শহরের ইট কাঠের জঙ্গল পেছনে ছুটতে দেখি, সত্যি এক আলাদা অনুভূতি হয়। ট্রেনের কামরায় ফেরিওয়ালাদের হাঁকডাক, গরম চা, ঝালমুড়ি, এই সব ছাড়া কি আর ভারতীয় ট্রেনের যাত্রা জমে? ঘণ্টাখানেক যেতেই শহরের ওই ধোঁয়া ধুলো উধাও। জানালার ওপারে তখন শুধু যতদূর চোখ যায় সবুজ ধানের ক্ষেত, মেঠো পথ আর নীল আকাশ। এই পথটা যেন শুধু দূরত্ব পার করে না, মনকেও এক অন্য জগতে নিয়ে যায়। ইন্টারসিটির জানালার এই হাওয়াটাই বলে দেয় আমরা রাঙামাটির দেশের দিকে এগোচ্ছি। ট্রেন যত এগোচ্ছে মাটির রং তত বদলাচ্ছে। ওই দেখা যাচ্ছে লাল মাটির বুক চিরে চলে যাওয়া পথগুলো। শান্তিনিকেতন পৌঁছানোর আগেই মনটা যেন শান্তিনিকেতনের প্রেমে পড়ে যায়। অবশেষে ঘড়ির কাঁটা ছুঁল আমাদের গন্তব্য। ট্রেন এসে থামল বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। প্ল্যাটফর্মে পা রাখতেই এক অদ্ভুত ঠান্ডা হাওয়া আর মাটির সোদা গন্ধ স্বাগত জানালো। হাওড়া থেকে শুরু হওয়া এই 3 ঘন্টার জার্নিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল, আর শুরু হলো এক নতুন গল্প। বন্ধুরা, আজকের এই ছোট্ট ট্রেনের জার্নিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী পর্বে শান্তিনিকেতনের আসল রূপ আমি নিয়ে আসছি। ততক্ষণে ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে।